রাধে রাধে নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী, অ্যাস্ট্রো নিউমেরো এবং বাস্তু কনসালটেন্ট। আজকে চলে এসেছি আরও একটি বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় শনিদেব বলশালী হচ্ছেন কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে। মীন রাশিতে শনিদেব বলশালী অলরেডি হয়ে গেছেন 12ই এপ্রিল 2026-এ। এই বলশালী হওয়ার প্রভাবে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার উপর কী ধরনের এফেক্ট আসছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার সাথে থাকতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করে দিই। 15ই মার্চ এমন একটা সময় ছিল যখন সূর্যদেব মীন রাশিতে পদার্পণ করেছিলেন। যখনই সূর্যদেব মীন রাশিতে পদার্পণ করেছিলেন, এই বিষয় নিয়ে আমি একটি ডিটেল ভিডিও করেছি, তখন শনিদেবের পাওয়ার হ্রাস পেয়েছিল। সূর্য এবং শনি দ্যুতি তৈরি করেছিল। যেখানে সূর্য আলোর প্রকাশ সেখানে শনি অন্ধকার, যেখানে সূর্য স্পিড সেখানে শনি ডিলে। একটা রাশি থেকে আরেকটা রাশিতে সূর্য পদার্পণ করতে সময় নেয় 30 দিন, সেখানে একটা রাশি থেকে অন্য রাশিতে শনিদেব পদার্পণ করতে সময় নেয় 2.5 বছর। তাহলে শনিদেবের স্পিড এবং সূর্যের স্পিড আমরা বুঝতেই পারছি কতটা ডিফার করে যাচ্ছে। কিন্তু সূর্যের আলোর প্রকাশে শনিদেবের ক্ষমতা হ্রাস পেয়েছিল। শনিদেব অস্তমিত হয়েছিলেন 15ই মার্চ 2026-এ। এই অস্তমিত ভাব থাকবে 22শে এপ্রিল 2026 পর্যন্ত। কিন্তু এরই মধ্যে শনি এবং সূর্যের ডিগ্রি চেঞ্জ হয়েছে, কারণ সূর্যদেব পরের রাশিতে পদার্পণ করবেন, যে কারণে উনি বর্তমানে অর্থাৎ 12ই এপ্রিল 2026-এ সূর্যদেব 27 ডিগ্রিতে পদার্পণ করেছেন এবং শনির যে অস্তমিত ভাব ছিল সেই অস্তমিত জায়গা থেকে শনি মুক্তি পেয়ে শনি বলশালী হয়েছে, কারণ শনিদেব 12 ডিগ্রিতে পদার্পণ করেছেন 12ই এপ্রিল 2026-এ। 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি যে ডিগ্রিটা হয় এটাকে আমরা যৌবনকাল ধরে থাকি। এই যৌবনকালে যে কোনো গ্রহের পাওয়ার সব থেকে বেশি থাকে এবং সব থেকে ভালো যে কোনো গ্রহ কাজ করে। তাহলে এই 12ই এপ্রিল 2026-এ সূর্যদেব 27 ডিগ্রিতে এবং শনিদেব 12 ডিগ্রিতে পদার্পণ করেছেন। কুম্ভ রাশি শনির রাশি, শনিদেব স্বয়ং মালিক কুম্ভ রাশির, রাশি অধিপতি। কুম্ভ রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশির ঘরে শনিদেবের অবস্থান রয়েছে এবং শনিদেব মীন রাশির ঘরে বলশালী হয়েছেন। দ্বিতীয় ভাব কুটুম্বের স্থান, দ্বিতীয় ভাব ধনের স্থান, দ্বিতীয় ভাব আমাদের বাণী স্থান। এই তিনটে ভাবকে রিপ্রেজেন্ট করে আমাদের দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাবে শনিদেব যখন বলশালী হচ্ছেন তখন কুটুম্বের জায়গা থেকে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যে এতদিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা এবার ক্লিয়ার হবে। এর সাথে সাথে শনিদেব যখন ধনের স্থানে বলশালী হচ্ছেন এবং স্বয়ং তিনি রাশিয়াধিপতি, তখন আপনাদের ধন স্থান স্ট্রং হবে, অর্থাৎ আপনাদের ধন লাভের যোগ পরিলক্ষিত হয়, সঞ্চয়ের যোগ পরিলক্ষিত হয়, কারণ ধন লাভ হবে তার সাথে সাথে সেভিংসও হবে। এবং বাণী স্থান, যারা কথা বলার মাধ্যমে ইনকাম করেন, অর্থাৎ শনিদেব তো কর্মফলদাতা, শনিদেব কর্মের দেবতা, শনিদেব কর্মের গুরু, সেই কর্মের স্থান যেটা রয়েছে সেই কর্মের স্থান উন্নত হবে। বাণীর মাধ্যমে যারা কর্ম করেন, অর্থাৎ টিচিং প্রফেশনে রয়েছেন, পলিটিশিয়ান রয়েছেন বা কোনো এন্টারপ্রেনার রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হবে। শনিদেবের বলশালী প্রভাব থাকবে 27শে জুন 2026 পর্যন্ত। 12তম ভাবের লর্ড হচ্ছেন শনিদেব। 12তম ভাব নিবেশের স্থানকে প্রদর্শিত করে, 12তম ভাব বৈদেশিক স্থানকে প্রদর্শিত করে, 12তম ভাব খরচার স্থানকেও প্রদর্শিত করে। তাহলে শনিদেব এখন কুম্ভ রাশির ধনস্থানে রয়েছেন, বৈদেশিক ভাবের অর্থাৎ 12তম ভাবের লর্ড শনিদেব। তাহলে বৈদেশিক যোগাযোগের মাধ্যমে, বৈদেশিক কর্মের মাধ্যমে ধন লাভের যোগ, অর্থাৎ সেকেন্ড হাউসের সাথে 12th হাউসের কানেকশন তৈরি হচ্ছে। এক্ষেত্রে ধন লাভের যোগ পরিলক্ষিত হয় বৈদেশিক কাজকর্মের মাধ্যমে। এছাড়া আপনারা যদি কোথাও নিবেশ করেন, ইনভেস্টমেন্ট করেন, সেটার মাধ্যমে ধন লাভের যোগ পরিলক্ষিত হয়। এর সাথে সাথে এতদিন যে হসপিটালের স্থানে খরচা হয়েছিল সেই খরচা কিন্তু এবার সীমিত হতে চলেছে। হসপিটালের স্থানকেও প্রদর্শিত করে 12তম ভাব। হসপিটালের স্থানে যে এতদিন খরচা হয়েছে সেই খরচা সংকোচন হয়ে আসবে এবং আপনাদের সেভিংস হবে।
আমাদের যে কটা গ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এবং আমাদের গ্যালাক্সিতে, তার মধ্যে একমাত্র শনিদেব এমন একটা গ্রহ যার তৃতীয় এবং দশম দৃষ্টি রয়েছে। বাকি যে 9টা প্ল্যানেট আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রয়েছে, এই 9টা প্ল্যানেটেরই সপ্তম দৃষ্টি থাকে, অর্থাৎ সপ্তম দৃষ্টিটা প্রত্যেক গ্রহের কাছে কিন্তু কমন। কিন্তু শনিদেব এমন একটা গ্রহ যাকে পরমাত্মা তৃতীয় এবং দশম দৃষ্টি দিয়েছে। শনিদেবের এই যে 3টে দৃষ্টি রয়েছে, অর্থাৎ তৃতীয়, সপ্তম এবং দশম, এই তৃতীয় এবং সপ্তম এবং দশম দৃষ্টি কী ধরনের এফেক্ট আনছে আপনাদের কেরিয়ারে, আপনাদের ধন লাভের স্থানে, আপনাদের সেভিংসের স্থানে, সব কিছু নিয়ে এরপর আমরা আলোচনা করে নেব। শনিদেবের 7.5 কুম্ভ রাশিতে চলছে, সেটা ভুলে গেলে হবে না। কিন্তু এই 7.5 থাকার পরেও এই যে টাইম পিরিয়ডটা রয়েছে, অর্থাৎ 12ই এপ্রিল থেকে 27শে জুন পর্যন্ত যে টাইম পিরিয়ডটা রয়েছে, এই টাইম পিরিয়ডে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা দারুণ শুভ ফল পাবেন। অ্যাসেট লাইফের জায়গা থেকে শুভ, ধন লাভের জায়গা থেকে শুভ, কর্মের জায়গা থেকে শুভ এবং অল ওভার শুভ। শনিদেবকে ব্যালেন্স করতে গেলে শনিদেব এই যে 7.5 বছর প্রত্যেকটা রাশিকে দৃষ্টি দেন, যার ফলে ভালো খারাপ বিভিন্ন কিছু হয়। লোকে বলে ভালোর থেকে খারাপটাই বেশি হয়, কারণ শনিদেব কর্মফলদাতা, শনিদেব গ্রেট টিচার। শনিদেব আপনাদের শেখান, আপনাদের বিগত দিনের ভুল, বিগত জন্মের ভুল, সেই সব ভুলের আপনাদেরকে সংশোধন করান। তাই এই যে 7.5 যে পিরিয়ডটা রয়েছে, এই 7.5 পিরিয়ডটা অনেকের ক্ষেত্রেই কষ্ট হয়। এছাড়া যাদের পার্সোনাল বার্থচার্টে শনিদেবের অবস্থান সঠিক নেই, শনিদেব এমনিতেই ম্যালিফিক প্ল্যানেট, কিন্তু সেই ক্ষেত্রে শনিদেবের অবস্থান যদি সঠিক না থাকে, তাহলে 7.5-তে শনিদেবের যে কুফল সেটা আরোই বৃদ্ধি পায়, কারণ শনিদেব ডিলের কারক গ্রহ। শনিদেবকে ব্যালেন্স করতে গেলে প্রথম যে জিনিসটা আপনাদের নিজেদের মধ্যে ইনবিল্ট করতে হবে, সেটা হচ্ছে পাংচুয়ালিটি, আপনাদের ডিউটি। কারণ শনিদেব কর্মফলদাতা, প্রত্যেকটা সেক্টরে আপনাদের বাড়ির ক্ষেত্রে ডিউটি, আপনার মাতা পিতার ক্ষেত্রে কর্তব্য, আপনাদের কর্মের প্রতি আপনাদের কর্তব্য, এই জায়গাগুলোকে আপনাদের ডিসিপ্লিনড ওয়েতে চলতে হবে। যদি ডিসিপ্লিনড ওয়েতে চলতে পারেন, তাহলে শনিদেব কিন্তু খারাপ ফল দেন না। কারণ শনিকে ব্যালেন্স করতে গেলে আপনাকে আপনার কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে, আপনাকে আপনার জীবনটা শিডিউলে চলতে হবে, আপনাকে কর্তব্যপরায়ণ হতে হবে, এবং এর সাথে সাথে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, কারণ চরম ধৈর্যের পরীক্ষা শনিদেব নেন। একটা সোনাকে যেমন কাঞ্চনে রূপান্তর করার জন্য সোনাটাকে পোড়াতে হয়, সোনাটা যখন কাঁচা থাকে তখন কিন্তু সোনাটা কাঞ্চন হয় না, কিন্তু সোনাটাকে যত আপনারা পোড়াবেন তত সোনাটা কাঞ্চনে রূপান্তরিত হয়, হলুদ ধাতুতে রূপান্তরিত হয়। তার জন্য কিন্তু সোনাকে প্রচুর পুড়তে হয়, প্রচুর জ্বলতে হয়। ঠিক শনিদেব প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে এইভাবে শিক্ষা দেন, তাদেরকে প্রচুর কষ্ট দেন, প্রচুর পোড়ান, যাতে তাদের কাঞ্চন প্রতিফলনটা তাদের সামনে আসে, তারা যাতে নিজের লাইফে ডিসিপ্লিনড হয়, তারা যাতে কর্তব্যপরায়ণ হয়, তাদের মধ্যে যাতে ধৈর্য বৃদ্ধি পায়। শনিদেবের 7.5 হোক বা আপনারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা, আপনাদের ক্ষেত্রে শনিদেব আপনাদের স্বয়ং রাশির অধিপতি লর্ড। শনিদেবকে ব্যালেন্স করতে গেলে আপনাদের ডিউটি, আপনাদের কর্তব্য, আপনাদের পরিশ্রম এবং আপনাদের ধৈর্যকে ব্যালেন্স করতে হবে, তবেই শনিদেবকে ব্যালেন্স করতে পারবেন। যাই হোক, এবার আমরা চলে যাব শনিদেবের প্রথম দৃষ্টি অর্থাৎ শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়েছে চতুর্থভাবে অ্যাসেট লাইফের স্থানে। অ্যাসেট লাইফের স্থানে যখন শনিদেবের দৃষ্টি পড়ছে, শনিদেব ধনের জায়গায় বসে রয়েছেন, সেকেন্ড হাউসে বসে রয়েছেন এবং অ্যাসেট লাইফের জায়গায় দৃষ্টি দিচ্ছেন, কারণ ফোর্থ হাউসকে আমরা বলে থাকি অ্যাসেট লাইফের স্থান, সুখের স্থান এবং মাতার স্থান। তাহলে অ্যাসেট আপনাদের বৃদ্ধি পাবে, কারণ একটা কথা মনে রাখবেন, শনি যে অ্যাসেটটা দেয় সেটা কিন্তু লং টার্ম অ্যাসেট দেয়। শনিদেব যে অ্যাসেটটা দেয় সেটা কিন্তু একদম, সেই অ্যাসেটটা কখনো শনিদেব যদি দেয় সেই জিনিসটা কিন্তু কেউ নিতে পারে না। রাহু দিলে যেমন আচমকা হয়, রাহু আচমকা দিতেও পারে, আচমকা নিতেও পারে, কিন্তু শনিদেব যখন দেয় সেটা একদম স্ট্রংভাবে দেয়, সেটা কখনো যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই অ্যাসেটের স্থান এই সময় শুভ, অর্থাৎ এই সময় কোনো না কোনো অ্যাসেট আপনাদের হবেই হবে। এই যে সময়টা রয়েছে 12ই এপ্রিল 2026 থেকে 27শে জুন 2026 পর্যন্ত কোনো না কোনো অ্যাসেট আপনাদের হবে। এই সময় মায়ের স্থানকেও প্রদর্শিত করে ফোর্থ হাউস। মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অবশ্যই নজর দিতে হবে, কারণ মায়ের যদি স্বাস্থ্য খারাপ হয়, ফোর্থ হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, মায়ের স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। মায়ের স্বাস্থ্য যদি খারাপ হয়, তাহলে মায়ের প্রতি কর্তব্য আপনাদের করতে হবে, সেই ডিউটি আপনাদের পালন করতে হবে। যদি নিজেদের ডিউটি সঠিকভাবে পালন করতে পারেন মাতার প্রতি, তাহলে শনিদেব ডেফিনেটলি ব্যালেন্স হবে এবং মায়ের স্বাস্থ্যও ভালো থাকবে। এরপর আমরা চলে আসব শনিদেবের দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি।
শনিদেবের দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়ছে তার মিত্রের ঘরে, বুধের ঘরে, অষ্টম ভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে। কুম্ভ রাশির অষ্টম স্থান কন্যা রাশির ঘর। কন্যা রাশির ঘর মানে বুধের ঘর। বুধ শনি মিত্র, অর্থাৎ অষ্টম ভাব থেকে আমরা ষড়যন্ত্রের ভাব দেখে থাকি। অষ্টম ভাবকে ষড়যন্ত্রের ভাব, অবস্টাকেলের ভাব, বাধার ভাব বলা হয়। শনিদেব যখন এই ঘরে দৃষ্টি প্রদান করছেন তখন এই সময় ডেফিনেটলি যে ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে করছে সেই ষড়যন্ত্র করতেই পারবে না, সেই ষড়যন্ত্র নাশ হবে। এই জায়গা থেকে আপনাদের শত্রু নাশ হবে। এই জায়গা থেকে আপনাদের যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এতদিন আপনারা চলছিলেন সেই বাধা বিপত্তিও কিন্তু এই সময় নাশ হবে। অষ্টম ভাব আমাদের ডিপ নলেজকেও প্রদর্শিত করে, তাই এই সময় শনিদেব ডিপ নলেজ প্রদান করেন। তাই শনিদেবের দৃষ্টি যখন অষ্টমভাবে পড়ছে তাই যে কোনো বিষয়ে আপনাদের ডিপ নলেজ এই সময়টা গেইন হবে। এরপর আমরা চলে আসব শনিদেবের অন্তিম দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি। এই দশম দৃষ্টি অন্য কোনো গ্রহের কাছে নেই, একমাত্র শনিদেব রয়েছেন যার কাছে এই দশম দৃষ্টি রয়েছে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে। একাদশ ভাব থেকে লাভ স্থান পরিলক্ষিত হয়। তাহলে শনিদেব স্বয়ং বসে রয়েছেন ধনের ঘরে, ধন স্থানে, সেকেন্ড হাউসে এবং একাদশ ভাবে অর্থাৎ আপনাদের লাভ স্থানে দৃষ্টি প্রদান করছেন। এই সময় ইচ্ছা পূরণ, ধন লাভের মাধ্যমে আপনাদের ইচ্ছা পূরণ হবে, ধন লাভের মাধ্যমে আপনাদের লাভ হবে। কারণ ইচ্ছা পূরণের স্থানে যখন দৃষ্টি দিচ্ছেন শনিদেব, এই সময় পজিটিভ ওয়েতে শনিদেব কাজ করবেন। এতদিন সাড়ে সাতির প্রভাবে যে খারাপ অবস্থার মধ্যে আপনারা চলছিলেন, এই যে সময়টা রয়েছে অর্থাৎ যে 12ই এপ্রিল 2026 থেকে 27শে জুন 2026 পর্যন্ত শনিদেব যে বলশালী হচ্ছেন এবং তার যে দৃষ্টিগুলি রয়েছে, এই দৃষ্টিগুলির প্রভাবে আপনাদের ধন লাভের যোগ, আপনাদের ইচ্ছা পূরণের যোগ পরিলক্ষিত হয়। এই যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করলাম, এই বিষয়টা গ্রহের ট্রানজিট। একটা কথা মনে রাখবেন, কতটা এর সুফল পাচ্ছেন, কতটা এর কুফল পাচ্ছেন সেটা ডিপেন্ড করছে আপনার পার্সোনাল বার্থ চার্টের উপর। আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি কোনো গ্রহের খারাপ অবস্থান থেকে থাকে বা স্বয়ং শনিদেব আপনাদের পার্সোনাল বার্থ চার্টে খারাপ কোনো জায়গায় বসে গিয়ে থাকেন, তাহলে এতটা সুফল আপনারা পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ আপনার পার্সোনাল বার্থ চার্ট আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন পরমাত্মার কাছ থেকে সেই পার্সোনাল বাচ্চাটা আপনি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই পার্সোনাল বাচ্চাটে কোনো অবস্টাকেল থাকলে, পার্সোনাল বাচ্চাটে কোনো ম্যালিফিক প্ল্যানেট খারাপ জায়গায় বসে থাকলে বা শনির সাড়ে সাতির প্রভাবে কোনো খারাপ হচ্ছে এরকম যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের অর্থ, কর্ম, রিলেশনশিপ, স্বাস্থ্যের ক্ষেত্রে যদি খারাপ হয় বা আপনাদের পার্সোনাল বাচ্চাটে কোনো যদি দোষ থাকে, মাঙ্গলিক দোষ, বীজযোগ, কালসর্প দোষ ইত্যাদি যদি দোষগুলি থাকে, তাহলে সেগুলি অবশ্যই নিবারণ করতে ভুলবেন না। যদি আপনারা আমার সাথে কনসালটেন্সি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনার পার্সোনাল বাচ্চাটা একবার আমাকে দেখিয়ে নিতে পারেন। সকল কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল এবং এই সময় আর একটা কথা ভুললে হবে না, আপনারা অবশ্যই দশমহাবিদ্যা, মহানবগ্রহ কবচ এবং তার সাথে সাথে হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না। সকলকে অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।